নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই প্রতিবেদনটি করতে চলেছি সেটি হলো ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে যে 42খানা সিটের মধ্যে 8খানা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল বা সম্পূর্ণ হয়েছে, সে 8খানা কেন্দ্রে কোন দল কখানা সিট পেতে পারে। যদিও আমি একটা কথা বলে রাখি আপনাদের, নির্বাচন কমিশনারের যে ভূমিকা ছিল ষষ্ঠ দফায় 25শে মে পশ্চিমবাংলার যে 8খানা কেন্দ্রে ভোট হয়েছে ষষ্ঠ দফাতে, সাধারণ পাবলিক থেকে শুরু করে বিরোধী দল সিপিএম এবং বিজেপি, কংগ্রেস সন্তুষ্ট হতে পারেনি। তবুও একথা বলতে হয়, মোটের উপরে 80% বা 70% শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, 30% গণ্ডগোল হয়েছে। কেন বলছি 30%? কারণ যে 8খানা কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, সেই কেন্দ্রগুলো কী কী? পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল। তার মধ্যে 19 সালে 5খানা সিটই বিজেপি দখল করতে পেরেছে 19 সালে লোকসভায়, এবং 3টি সিট দখল করতে পেরেছে টিএমসি। 3খানা সিট কী কী? তমলুক, কাঁথি, ঘাটাল। আর 5খানা সিট কী কী বিজেপি দখল করতে পেরেছে? ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া আর বাঁকুড়া। তখন কিন্তু তুলনামূলক 19 সালে বিজেপির সংগঠন 24-এর তুলনায় অনেক কম ছিল। তা সত্ত্বেও কিন্তু এই 8খানা সিটে 5খানা সিট দখল করতে পেরেছে বিজেপি। 19-এর তুলনায় এই 24 সালে সংগঠন বেড়েছে, তাদের কর্মী সংখ্যা বেড়েছে। তার থেকে বড় কথা হলো, এইবার যিনি মাঠে ময়দানে লড়াই দেবেন তিনি হলেন শুভেন্দু অধিকারী। 21 সালে শুভেন্দু অধিকারী ছিল, কারণ 21 সালে বিধানসভা ভোটের 2 থেকে 3 মাস আগে উনি যুক্ত হয়েছিলেন বিজেপিতে। কিন্তু দীর্ঘ 3 বছর ধরে তিনি বিজেপিতে যুক্ত এবং বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন বিধানসভাতে পশ্চিমবঙ্গের। এই জন্য এই লড়াইটা অনেকটা ভাইটাল। এবং এই 8খানা কেন্দ্রে যে 5খানা বিজেপি এবং টিএমসি 3খানা সিট অলরেডি 19 সালে দখল করতে পেরেছেন, তার মধ্যে অনেক বিশেষজ্ঞরা বলছেন এই 8খানাতে 7খানা বিজেপি দখল করতে পারবেন, একটি সিট হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার আপনারা বলছেন বা আপনারা অনেকে বলতে পারেন, কি বলেন, কারণ কেশপুরে কি ঝামেলা হয়েছেন, হিরোইনকে ঢুকতে দেয়নি বিজেপি প্রার্থী। একইভাবে ঝাড়গ্রামের গড়বেতাতে প্রণত টুডু, যিনি বিজেপি প্রার্থী এবং তার যে বাহিনী ছিল, তার সাথে যে সিকিউরিটি ছিল, তাকে পাথর মারা থেকে ইট মারা থেকে শুরু করে তাকে ওখানে তাড়া দিয়েছে। যখন কোনো সরকারে যে পশ্চিমবঙ্গে থাকে, সেই সরকার এক্সট্রা ফ্যাসিলিটি পায় বা ভোগ করে, এটা সব পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে নিয়ম, ভোটের ক্ষেত্রে নিয়ম। তৃণমূল এক্সট্রা ফ্যাসিলিটি পায়, কারণ দেব প্রত্যেক জায়গায় বিচরণ করে বেরিয়েছে, দেবকে কেউ বাধা দেয়নি। জুনমালিয়া প্রত্যেক জায়গায় বিচরণ করে বেরিয়েছে, তাকে পুলিশ বাধা দেয়নি, সেন্ট্রাল পুলিশ বাধা দেয়নি। কিন্তু যখন হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, প্রণত টুডু, যখন তারা বিভিন্ন বুথে যখন শুনছিলেন বুথ জ্যাম, ছাপ্পা হওয়ার সম্ভাবনা আছে, তখন তারা ছুটে গিয়েছেন, তখনই তারা বাধার মুক্ত হয়েছেন। বেশি বাধার মুখে হয়েছেন পুলিশের, দলদাস পুলিশের। এবং শুধু কেশপুর এবং গড়বেতার যে বুথে ঝামেলা হয়েছে, সেই নিয়ে পুরো সামগ্রিক 8খানা সিটে বিচার করা যাবে না। যদি মোটামুটি ধরেন আপনারা, শান্তিপূর্ণও বলা যেতে পারে, 80% বা 70% শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা লোকসভার আন্ডারে 7খানা বিধানসভা সিট, এবং একটা বিধানসভাতে কোনোটা 250, কোনোটা 277, কোনোটা 280, কোনোটা 300 বুথ থাকে। সেই বুথে দেখা গেল 2-4টি বুথে ঝামেলা হয়েছে। যেমন ঘাটালে লোকসভা সিটের আন্ডারে সব যে 7খানা বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে কেশপুর আগের থেকেই খতরনাক জায়গা। এই কেশপুরে কয়েকটা বুথে ঝামেলা হয়েছে। কেশপুরটাতে 20,000 লিডে আগিয়ে আছে টিএমসি 21 সালে বিধানসভাতে। 19 সালেতে আগিয়ে ছিল 92,000 লিডে টিএমসি, এবং 21-এ 20,000 লিডে। তাই বলছি, ও 2-4টে বুথ
এবং দু চারটে জায়গায় পাথর মারা দিয়ে সামগ্রিকভাবে 8খানা সিট বিচার করলে হবে না। কারণ যারা বিরোধী থাকে, সে আজকে যদি স্ট্রং পয়েন্টে সিপিএম থাকতো, সিপিএম একইভাবে আক্রমণের শিকার হতেন। আজ বিজেপি দেখে বিজেপি আক্রমণের শিকার হচ্ছেন তৃণমূলের ক্যাডার দ্বারা। আবার যখন বিজেপি আসবে ক্ষমতায়, বিজেপিও একই রূপ ধারণ করতে পারে, সে ভবিষ্যতের ব্যাপার। কিন্তু সরকার যে থাকে সে আলাদা ফ্যাসিলিটি নেয়। যাই হোক, এবার যেই সিটগুলোতে বিজেপি কামাল করতে পারে, সিটগুলো কী কী? পুরুলিয়া, কেননা পুরুলিয়া সিটটা কামাল করতে পারে। পুরুলিয়াতে অনেকে বলছে কুর্মী ভোট বিজেপির পাশে নেই, তাই কুর্মীরা অজিত মাহাতোকে পুরুলিয়া সিটে দাঁড় করিয়েছে। অজিত মাহাতো সিটটা বের করতে পারে কুর্মীদের দ্বারা। সম্পূর্ণ ভুল কথা। অজিত মাহাতো ভোট কাটতে পারে কিছু, কিন্তু একটা সিট দখল করার ক্ষমতা বা সাংগঠনিক ক্ষমতা বা দলের ক্ষমতা এখনও অজিত মাহাতোর হয়নি। কিছু ভোট কাটতে পারে, তার বাইরে না। এটা সিট বিজেপি পেতে পারে। একইভাবে বাঁকুড়াতে যিনি দাঁড়িয়েছেন অরূপ চক্রবর্তী টিএমসির, এবং বিজেপি যিনি প্রার্থী হয়েছেন তিনি হলেন সুভাষ সরকার বিরুদ্ধে অনেক দলের ভিতরে গণ্ডগোল আছে, বা মহলের ভিতরে ঝামেলা আছে, বা অন্তকলহ আছে। তা সত্ত্বেও বলছি, অন্তকলহ প্রত্যেকটা দলের ভিতরে আছে। প্রত্যেকটা দলের ভিতরে প্রার্থী হওয়ার জন্য গণ্ডগোল আছে। বলা যেতে পারে টিএমসির মধ্যে সবথেকে বেশি। এবং অনেক সময় দেখা যায় প্রার্থীকে দেখতে পায় না বলে পোস্টার লাগানো হয়, প্রার্থীকে নিখোঁজ বলে পোস্টার লাগানো হয়। এগুলো থাকবেই সব দলের ভিতরেই, ছোট বড় সব দলের ভিতরেই। তা সত্ত্বেও এই সিটটাও সুভাষ সরকার জিততে পারে বিজেপির। বিষ্ণুপুরে আবার জিততে পারে সৌমিত্র খাঁ। দুখানা প্রার্থী যদি আপনাদের খারাপ লাগে, সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল, দুজন প্রার্থী ধরা আপনাদের কাছে ধরা যাক খারাপ, তার মধ্যে সুজাতা মণ্ডলের থেকে সৌমিত্র খাঁ 1% ভালো হলো ভালো প্রার্থী হিসাবে, এটা আপনাদের বলে রাখছি। সেই তুলনায় এখানে সিটটা পেতে পারে কে? সৌমিত্র খাঁ। ঝাড়গ্রামে যে কালীপদ সোরেন দাঁড়িয়েছে, একজন বঙ্গবিভূষণ পুরস্কারপ্রাপ্ত সাঁওতালি ভাষায় একজন ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব, এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রণত টুডু। যদিও এই সিটটা 19 সালে বিজেপি দখলে ছিল, 21 সালে বিজেপি অনেকটা পিছিয়ে গেছেন। টিএমসি ও বিজেপির মধ্যে লড়াই, এই সিটটাও প্রণত টুডু বিজেপি বের করতে পারে। শুধু গর্বতার কয়েকটা বুথ নিয়ে বিচার করলে হবে না, কারণ আমি আগেই বললাম একটা বিধানসভা কেন্দ্র 200 থেকে 250 বা 300 বুথ থাকে, তার ভিতরে 4-5টা বুথে ঝামেলা হয়। প্রত্যেকবার সেই বুথগুলো ঝামেলাতে হয়ই। যদি নির্বাচন কমিশনারের চোখ রাখা দরকার ছিল কোন বুথগুলোতে বেশি ঝামেলা হয়, কোন বুথগুলোতে বেশি ঝামেলা হয়। একইভাবে তমলুক লোকসভা সিটে 21 ভোটে আগিয়েছিল 21 সালে বিধানসভা নিরিখে টিএমসি। এই সিটটাও জিততে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনেকে বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখের ফেস দেখে বলা হচ্ছে উনি হেরে যেতে পারে, কারণ ওনার নেগেটিভ ফেস। ভুল, কারণ উনি এসি ঘরে থাকা লোক, উনি এরকম মাঠে ময়দানে লড়াই করা লোক না। উনি জানে না ছাপ্পা ভোট হয় এরকম গ্রামগঞ্জে। উনি যে জায়গার থেকে বিলং করে, যে কলকাতা শহর থেকে, সেই জায়গায় উনি কোন দেখেনি এরকম ছাপ্পা ভোট হয় ওনার বুথে বিশেষত। তাই উনি একটা ছাপ্পা ভোট, দুটো ছাপ্পা ভোট, বুথ জ্যাম দেখে অবাক হয়ে গেছেন এগুলো কীভাবে ভোট হচ্ছে, তাই জন্য উনি খুব উগড়ে দিয়েছেন। আরও যাক কয়েক বছর, তখন উনি বুঝতে পারবেন গ্রামগঞ্জে কীভাবে ছাপ্পা ভোট হয়, কীভাবে গুন্ডামি হয়, কীভাবে মার্ডার হয়, কীভাবে বুথ দখল হয়। এগুলো শুভেন্দু অধিকারী দেখতে দেখতে অভ্যস্ত, মমতা ব্যানার্জি দেখতে অভ্যস্ত বা জেনে অভ্যস্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে অভ্যস্ত, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এগুলো করে। কিন্তু এই ভদ্রলোক করে না, উনি এসি করে জাজমেন্ট দেওয়া লোক, তাই অবাক হয়ে গেছেন। তার জন্যই তিনি অনেকটা অখুশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। তাছাড়া এই সিটটাও তিনি বের করছেন, তাতেই তো চোখ বুঝে বের করবেন শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। এখানে গণ্ডগোল হয়নি বলে চলে। ঘাটালে শুধু ঝামেলা হচ্ছে কেশপুরে। আগে বললাম কেশপুরটা বলা যেতে পারে তৃণমূলের আত্মা ঘাটাল বের করার ক্ষেত্রে। ভারতী ঘোষকে 19 সালে ঢুকতে দেয়নি এই কেশপুরে। একইভাবে হিরণময় চট্টোপাধ্যায়কে ঢুকতে দেয়নি, কারণ এখানে বুথ ক্যাপচার অনেক জায়গায় সংখ্যালঘু অঞ্চলে। আপনারা দেখেছেন টিভির পর্দায়, বলতে দ্বিধা নাই, যারা লাঠিচড়া দিয়ে আন্দোলন করছে বেশিরভাগ সংখ্যালঘু কেশপুরটায়। কিন্তু কেশপুরে কিন্তু প্রায় 26-27% সংখ্যালঘু থাকে, প্রায় 68,000। যদি দেব এখানে 50,000 লিড দেয়, তাও দেব বেরোনোর সম্ভাবনা কম। যদি 1 লাখ লিড দেয় তাহলে বেরিয়ে গেল দেব চোখ বুঝে। দেব যদি এত পপুলার হয়, তাহলে হিরণময় চট্টোপাধ্যায়কে এত বাধা দেওয়ার কী আছে তৃণমূল কর্মীদের?
কিন্তু আগে থেকে হেরে গেছেন। আমি আগে একটা ভিডিওতে বলেছি, তাই বললাম কেশপুর হলো তৃণমূলের আত্মা বা দেবকে জেতানোর একটা বড় ভূমিকা থাকবে। একইভাবে মেদিনীপুর জুন মেলিয়ার কথাবার্তা, জুন মালিয়ার চিন্তাধারাতে এবং অগ্নিমিত্র পাল বা পল যেভাবে ফাইট দিয়েছেন, বলা যেতে পারে এটা দিলীপের যে গড় ছিল, দিলীপদারি উত্তরসূরি বলা যেতে পারে অগ্নিমিত্র পাল দখল করছে। তাহলে কি কি দখল করছে? পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুকাথি ও মেদিনীপুর। হাড্ডাহাড্ডি লড়াই হবে হলো ঘাটাল নিয়ে। যদি কেশপুরে কিছু লিড পায় তৃণমূল, প্রায় 80-90 হাজার, তাহলে মনে করবেন কেশপুরে দেব বেরিয়ে গেছে। আর যদি 40-50 হাজার লিড করতে পারে কেশপুরে টিএমসি, তাহলে বেরোনোর সম্ভাবনা কম। কারণ 19 সালে 92 হাজার লিডে ছিল কেশপুরে, কিন্তু আর যে 6খানা বিধানসভা কেন্দ্র ছিল সেখানে লিড ছিল 15,000 মতন, 15,000। 21-এ যে বিধানসভা ভোট হয়, সেই বিধানসভা ঘাটালের যে দেবের বাড়ি, সেই ঘাটাল বিধানসভা কেন্দ্রেও দেব পরাজিত হয়েছে, বা দেবের যে তৃণমূল প্রার্থী পরাজিত হয়েছে। আপনারা কমেন্ট করে বলুন কোন সিট কে দখল করতে পারে। বাংলা খবর থেকে আমি 7-1 বা 7 হাড্ডাহাড্ডি লড়াই একটা ঘাটাল, এই সমীক্ষা দিয়ে রাখলাম। নমস্কার।